আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহমদ ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর নিউমোনিয়ার লক্ষণ, কারণ ও সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, দেখেন এই গরুটি প্রচুর পরিমাণ অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে। আর কিভাবে দেখেন মাছি বা পোকায় জড়িয়ে ধরেছে। সবসময় মনে রাখবেন, যে গরু অসুস্থ বা অপুষ্টিজনিত রোগ রয়েছে সেই গরুকে মাছিতে এরকম জড়িয়ে ধরে, সুস্থ সবল গরুকে বেশি মাছিতে জড়িয়ে ধরে না। তাই আপনারা আপনার গরু যদি অসুস্থ হয়ে থাকে তাহলে এরকম মাছি বা যেখানে পোকামাকড় বেশি রয়েছে সেখানে রাখবেন না, তাহলে অসুস্থতার সাথে সাথে আরো বেশি অসুস্থ হয়ে যায়। সবসময় মনে রাখবেন যে গরুর নিউমোনিয়া একটি হলো ঠান্ডাজনিত কারণে হয়ে থাকে। নিউমোনিয়া এটি একটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে ভাইরাসের কারণেও নিউমোনিয়া হয়ে থাকে। আগে আপনার বুঝতে হবে আপনার গরুটির কি কারণে নিউমোনিয়া হয়েছে বা শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। সবসময় যদি নিউমোনিয়ার প্রধান কারণগুলো হলো, যদি আপনার গরু অতিরিক্ত তাপমাত্রায় রাখেন তাহলে অনেক সময় দেখা যায় হাইপোথার্মিয়া হয়ে জ্বর হয়, অথবা আপনার গরু যদি নিম্ন তাপমাত্রায় রাখেন তখনও আপনার গরুটির জ্বর হতে পারে বা নিউমোনিয়া দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় তাপমাত্রা বা অতিরিক্ত বাতাসের পাশে গরুটি রাখলে এই সমস্যা হয়ে থাকে। মেঝেতে ভিজা বা শিশির হয়ে থাকলে এটা হতে পারে, এবং যেখানে রাখেন সেখানে যদি অতিরিক্ত পেচ্ছাপ পায়খানা করে ভিজিয়ে রাখে তাহলে সেখানে রাখলে গরুর ঠান্ডা লাগতে পারে। এছাড়া যদি রাতে তাপমাত্রা কমে যায় আর গরু যদি সেখানে রাখা হয় তাহলেও অনেক সময় দেখা যায় ঠান্ডা লেগে যায়। এসব কারণে গরুর ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। আর আপনি কিভাবে বুঝবেন আপনার গরুটির নিউমোনিয়া হতে পারে? আপনার গরুটি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, হালকা তাপমাত্রা বেড়ে যাবে, গরুর জাবর কাটাও বন্ধ করে দিবে, মুখ দিয়ে লালা ঝরতে থাকবে, নাক দিয়ে সর্দি বের হবে। অনেক সময় দেখা যাবে যখন শ্বাস নেয় তখন খুব গড় শব্দ হয়, বুকের ভিতর বাঁশির মতন বাজতে থাকে। এই ধরনের লক্ষণ দিলে এবং গরু যখন শ্বাস নেয় কাঁপতে থাকে এবং শ্বাসের সাথে সাথে গরু ঝুঁকতে থাকে, এই ধরনের সমস্যা দেখলে আপনি বুঝতে হবে যে আপনার গরুটি ঠান্ডা বা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশে প্রায় গরু বছরে এই সমস্যাটিতে মারা যায়, কেননা সঠিক সময় ট্রিটমেন্ট না পাওয়ার কারণে এই গরু মারা যায়। আপনার যদি খামারে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কখনোই বসে থাকবেন না, আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন এবং আপনার গরুকে ওষুধ খাওয়ালে দ্রুত ভালো হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, আপনি যদি বুঝে উঠতে না পারেন বা অভিজ্ঞ খামারি না হন তাহলে ট্রিটমেন্টের দিকে যাবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই নর্মাল ঔষধ বা প্যারাসিটামল খেয়ে রাখে, কিন্তু অনেক সময় দেখা যায় এতে গরুটি ধরে না। আজ একটা খাওয়ালে 3 দিন পর একটা খাওয়ায়, এর কারণে শরীরটা রেজিস্টার হয়ে যায়। তাই আপনার সবসময় গরুকে ঔষধ খাওয়ানোর আগে বুঝে শুনে খাওয়াতে হবে। এই রোগ থেকে, যদি নিউমোনিয়া রোগ থেকে বাঁচতে হয় তাহলে আপনার খামারে সবসময় বেড়া দিয়ে রাখতে হবে। যখন শীতকাল আসবে তখন পর্দার ব্যবস্থা করতে হবে বা গরমের ব্যবস্থা করতে হবে, যাতে ভিতরে তাপমাত্রা ঠিক থাকে। অতিরিক্ত শিশিরে থাকলে সেখানে কাঠের গুঁড়ি, বালি বা মাটি দিয়ে আপনার সেই জায়গাটি শুকনো করে দিতে হবে। এবং গরু যেখানে রাখেন সেখানে যদি পেচ্ছাপ চলাচল না করে বা অতিরিক্ত নোংরা করে ফেলে তাহলে সেখানে বেশি খড় দিয়ে গরু রাখতে হবে। গরুকে নিয়মিত গোসল করানোর সময় সঠিক তাপমাত্রায় এনে গোসল করাতে হবে। অতি সকালে বা বিকালে গোসল করানো যাবে না, গরুকে বিছানো যাবে না। গরুকে অতিরিক্ত তাপমাত্রায় বা কম তাপমাত্রায় বা বেশি বাতাস যখন আসবে সেখানে রাখা যাবে না। এরকম
সমস্যাগুলো বা এই দিকগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার গরু কখনোই ঠান্ডা বা নিউমোনিয়ায় আক্রান্ত হবে না। আমরা যে গরুটিকে দেখতে পাচ্ছেন, এই গরুটিকে আমরা যে ট্রিটমেন্ট দিয়েছি সেটি হলো টাইফয়েড ইঞ্জেকশন দিয়েছি। এরা সেফটিও 4 গ্রুপের ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দেওয়ায় গরুটি আপনার 1 থেকে 3 দিন ইঞ্জেকশন দিবেন, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত, তাহলে ভালো হয়ে যাবে। যদি এক ইঞ্জেকশনেও ভালো হয়ে যায় তাহলে আপনার 3টা দিতে হবে, কারণ এটা অ্যান্টিবায়োটিক, তা না হলে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। এর সাথে সাথে আমরা একে একটি ব্যথা ও জ্বরনাশক দিয়েছি, সেটা আপনি মেলবেট দিতে পারেন, মেলবেট দিতে পারেন। টাইফয়েডের সাথে অনেক সময় মেলবেট প্লাস দিতে পারেন, অথবা আপনি যে কোনো গ্রুপের একটি ব্যথানাশক দিয়ে দিলে হয়ে যাবে। এবং জ্বর কমানোর জন্য মাঝে মাঝে প্যারাসিটামল দিবেন। এবং জাবর না কাটার কারণে আপনি গরুটিকে একটি রুমিনেটর পাউডার খাবেন বা জাইমেট পাউডার খাওয়াতে পারেন, তাহলে আর গরুটি মুখ দিয়ে লালা বের হবে না এবং হজম শক্তি ভালো হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।